বার্থ সার্টিফিকেট। যদি আপনাদের জন্ম সার্টিফিকেটে নাম অথবা বাবার নাম কিংবা মায়ের নাম অথবা ঠিকানা কোনো কিছু ভুল থেকে আপনি এখন কিন্তু অনলাইনে তা সংশোধন করতে পারবেন। এরপর অনলাইন থেকে আপনি সংশোধিত একটি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আমরা কিভাবে জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করব, কী কী ডকুমেন্টস লাগে নাম ঠিক করার জন্য, কী কী ডকুমেন্টস লাগবে বাবার নাম মায়ের নাম ঠিক করার জন্য, কী কী ডকুমেন্টস লাগবে অ্যাড্রেস ঠিক করার জন্য, কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো তার জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লিখে। তো সার্চ করতেই আমাদের সামনে চলে আসবে প্রথমেই MD360news.com। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর ওয়েবসাইটে চলে আসবে এই যে সার্চ বার, সার্চে ক্লিক করুন। এরপর সার্চ করুন বার্থ লিখে, BIRTH, বার্থ লিখে সার্চ করুন। পেয়ে যাবেন আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে জন্ম সার্টিফিকেট সংশোধন যে লেখাটি, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয়টি কিন্তু জানতে পারবেন। তার পাশাপাশি নিচে আপনি চলে আসবেন এবং সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কী কী ডকুমেন্টস লাগে কী কী সংশোধন করার জন্য। তারপর নিচে কিন্তু বার্থ সার্টিফিকেট কারেকশন করার যে অনলাইন লিঙ্ক সেটি পেয়ে যাবেন। তো এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। তো ওয়েবসাইটে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান। তার মধ্য থেকে আমরা কি করব, এই যে কন্টেন্ট তার পাশে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করব, বার্থ এখানে ক্লিক করব। তারপর বিভিন্ন অপশান রয়েছে এই যে নিচে বার্থ সার্টিফিকেট কারেকশন, এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে। যদি আপনার সার্টিফিকেট নাম্বার জানা না থাকে তাহলে আপনি কীভাবে বের করবেন, এটি আপনি ক্লোজ করে দিন সিটিজেন সার্ভিস বার্থ। তারপর হচ্ছে কিন্তু নো ইউর অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নং, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে সেই ব্যক্তির জন্মের সাল কত রয়েছে সালটি উল্লেখ করে দিন যা হয়ে থাকে। এরপর জন্মের মাস কত রয়েছে, তারপর তার নামের প্রথম 3টি অক্ষর, এরপর তার মায়ের নামের প্রথম 3টি অক্ষর, এরপর তার বাবার নামের প্রথম 3টি অক্ষর। মোবাইল নাম্বার বসাতে হবে না, সার্চে ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতে নিচে কিন্তু তথ্যগুলো চলে আসবে, দেখতেই পাচ্ছেন যার আমি ডাটা এখানে সার্চ করলাম তার কিন্তু নাম চলে আসছে। এবং এখানে আপনি আরেকটি বিষয় দেখতেই পাচ্ছেন যে প্রথমে কিন্তু এই ব্যক্তির যে সার্টিফিকেট ইস্যু হয়েছে তখন কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল না, পরবর্তীতে কিন্তু আমরা মোবাইল নাম্বার এখানে লিঙ্ক করেছি, তার পাশাপাশি ডিজিটাল সিগনেচার অ্যাটাচ করেছি। তো এই যে মোবাইল নাম্বার লিঙ্ক আপনি কীভাবে করবেন আপনাদের জন্ম সার্টিফিকেটে, কিংবা কীভাবে আপনার সার্টিফিকেটটিকে ডিজিটালে কনভার্ট করবেন, হাতে লেখা রয়েছে। তার জন্য আপনার সার্টিফিকেটটি যে জায়গা থেকে ইস্যু করা হয়েছে, গ্রাম পঞ্চায়েত নাকি পৌরসভা অথবা হসপিটাল, যেখানে ইস্যু হয়েছে সেখানে আপনার যেতে হবে। তো আপনাদের পুরনো সার্টিফিকেট সাথে আপনার ডকুমেন্ট সহকারে সেখান থেকে আপনি কিন্তু আপনার সার্টিফিকেটটিকে ডিজিটাল করতে পারবেন। এরপরে এখানে আপনার সার্টিফিকেট নাম্বার শো হয়েছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছেন। এই যে সার্টিফিকেট নাম্বার, এই সার্টিফিকেট নাম্বারটি আপনি এখান থেকে কপি করবেন। আর আপনাদের যদি সার্চ করার পর কোনো কিছু তথ্য নিচে শো না হয় তাহলে বুঝতে হবে আপনাদের সার্টিফিকেট অনলাইনে কোনো কিছু তথ্য আপডেট করা নেই। এর জন্য সার্টিফিকেটের যে জায়গা থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটের নিচেই আপনি পেয়ে যাবেন কার সিগনেচার রয়েছে, পৌরসভা নাকি গ্রাম পঞ্চায়েত নাকি হসপিটাল ইত্যাদি কিংবা কর্পোরেশন। তো সেখানে গিয়ে কিন্তু আপনার সার্টিফিকেটটিকে কারেকশন করতে হবে এবং সেখান থেকে আপনি ডিজিটাল করতে পারবেন। ডিজিটাল করলে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন আপনার সার্টিফিকেট নাম্বার। তো এরপর আমরা এটা এখান থেকে ক্লোজ করে দেবো। তারপর সিটিজেন সার্ভিস বার্থ, তারপর যে বার্থ সার্টিফিকেট কারেকশন এখানে ক্লিক করব। তো আপনি যে সার্টিফিকেট নাম্বারটি কপি করলেন কিংবা পেয়েছেন সেই সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিন। তারপর যে গেট ওটিপি এখানে ক্লিক করুন। তো আপনাদের সার্টিফিকেটে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি চলে আসবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনাদের সার্টিফিকেট যে জায়গা থেকে ইস্যু করা হয়েছে সেখানে গিয়ে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করতে মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিট ওটিপি এখানে ক্লিক করবেন। তো নিচে দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তির তথ্য চলে আসবে, চাইল্ড নেম, এরপর ডেট অফ বার্থ ইত্যাদি। এই যে পাশে রয়েছে অ্যাপ্লাই, অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করতে আপনার সামনে কিন্তু বার্থ সার্টিফিকেট কারেকশনের যে ফর্মটি তা কিন্তু চলে আসবে। এখন যদি আপনার সার্টিফিকেটে নাম ভুল দেখে, আপনার নাম ভুল হয়েছে, শিশুর নাম ভুল রয়েছে, তাহলে আপনি এই যে এডিট চাইল্ড নেম এখানে আপনি ক্লিক করবেন। এই বক্সে টিকমার্ক করার পর আপনাদের নামের স্পেলিং কী কী গন্ডগোল রয়েছে কিংবা কী ভুল রয়েছে এখান থেকে আপনি সংশোধন করে নেবেন। ফার্স্ট নেমে আপনাদের সঠিক ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন। অবশ্যই আপনি ফর্মটাকে ক্যাপিটালে ফিল আপ করবেন। তারপর যদি মিডিল নেম থেকে মিডিল উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেমে যদি পদবি আপনি ভুল থাকে তো পদবি আপনি এখানে লিখে দেবেন। তারপর নিচে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট কি? অ্যাফিডেভিট কপি। তো কোর্ট থেকে আপনি ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস একটি অ্যাফিডেভিট কপি তৈরি করবেন। তো আপনি ভালো একটি উকিল ধরবেন, তাদেরকে বলবেন যে আপনাদের বার্থ সার্টিফিকেটে নামের বানান গন্ডগোল রয়েছে কিন্তু বাকি ডকুমেন্টসে আপনার ঠিকঠাক রয়েছে। তো সেই হিসেবে একটি অ্যাফিডেভিট কপি তারা তৈরি করে দেবে কোর্ট থেকে। তারপর আপনি সেই অ্যাফিডেভিট কপিটিকে আপলোড করে দেবেন। লটারি যে রয়েছে লটারি আপনি করবেন না, আপনি অবশ্যই ফার্স্ট ক্লাস অথবা ম্যাজিস্ট্রেট এই অ্যাফিডেভিট কপির মধ্যে যেকোনো একটি করে নেবেন এবং সেটিকে আপনি চুজ ফাইলে ক্লিক করে 250 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন।
তারপর যদি জেন্ডার ভুল থেকে আপনার বার্থ সার্টিফিকেটে লিঙ্গ মেল ফিমেল ইত্যাদি, তো আপনি এখানে কারেকশন করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের ঘরটি আপনি দেখতেই পাচ্ছেন যে হালকা ব্ল্যাক রয়েছে, এটা আপনি কারেকশন করতে পারবেন না। যদিও এখান থেকে সিলেক্ট করলে আমাদের ডেট অফ বার্থ একদম চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা আপনার কারেকশন কিন্তু হবে না। তো ডেট অফ বার্থ আপনি কারেকশন করতে পারবেন, রেজিস্ট্রেশন ডেট আপনাদের কোন ডেট সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে তাই এখানে শো হচ্ছে ইত্যাদি বিষয়গুলো। তারপর নিচে রয়েছে অ্যাড্রেস লাইন, প্লেস অফ বার্থ, জন্মের স্থান যদি আপনি ভুল দেখে, তো এখান থেকে আপনি অ্যাড্রেস লাইন ওয়ানে আপনাদের প্লেস অফ বার্থ, কোথায় আপনার জন্ম হয়েছে সেই জন্মের ঠিকানা আপনি সঠিক করতে পারবেন, কারেকশন করতে পারবেন। পিনকোড এটিও আপনি কারেকশন করতে পারবেন। মাদার ইনফরমেশন, যদি আপনার মায়ের নাম ভুল থেকে, তো এখান থেকে আপনি আপনার মায়ের নাম কারেকশন করে নেবেন, যা সঠিক রয়েছে বর্তমানে কিংবা আপনার ডকুমেন্টসে যা সঠিক সেই নাম বসিয়ে দেবেন। এরপর লাস্ট নামে পদবি উল্লেখ করে দেবেন, মিডিল নেম উল্লেখ করবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট, তার জন্য আপনি কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে, হয় আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট। আর এই যে ডকুমেন্ট, এটা কিন্তু মায়ের আপলোড করতে হবে। এখন আপনার মা যদি জীবিত না থাকে তাহলে, এবং ডকুমেন্টসও আপনার কাছে এই মুহূর্তে নেই, তাহলে যে রেজিস্টার অথবা সাব রেজিস্টার তাদের কাছ থেকে একটি আইডেন্টিটি সার্টিফিকেট নিতে হবে এবং সেটিকে আপনি আপলোড করে দেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনি আধার কার্ড সিলেক্ট করে দেখেন আধার কার্ড রয়েছে আপনার কাছে আপনাদের মায়ের, তো আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে 250 কেবির মধ্যে পিডিএফ ফাইলে ডকুমেন্টটিকে আপলোড করে দেবেন। আর এই যে রেজিস্টার অথবা সাব রেজিস্টারের যে আইডেন্টিটি সার্টিফিকেট, এটি আপনি কোথায় পাবেন? আপনি যদি ব্লক এরিয়া বসবাস করে থাকেন, গ্রাম পঞ্চায়েতে আপনি যোগাযোগ করবেন, পৌরসভা হলে আপনি পৌরসভা যোগাযোগ করবেন, কর্পোরেশন হলে আপনি সেখানে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনি জানতে পারবেন। এরপর ডকুমেন্টসগুলোকে আপনি আপলোড করে দেবেন। তারপর হচ্ছে ফাদার ইনফরমেশন, যদি আপনাদের বাবার নাম ভুল থাকে, একই রকম এখান থেকে আপনি আপনার বাবার সঠিক নাম উল্লেখ করে দেবেন। অবশ্যই ফর্মটাকে আপনি ক্যাপিটাল ঘরে আপনি ফিল আপ করে নেবেন। তারপর যদি আপনাদের বাবার লাস্ট নেম পদবি ভুল থাকে, তো পদবি কারেকশন করে নেবেন। যদি মিডল নেম থাকে তো মিডল নেম উল্লেখ করে দেবেন। এরপর এখান থেকে একই রকম বাবার একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্টস না থাকলে রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটি আইডেন্টিটি সার্টিফাই নিয়ে নেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন এবং ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে। তারপর নিচে শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা বর্তমান ঠিকানা কী ছিল, যদি এই ঠিকানা কোনো কিছু ভুল থাকে তো আপনি কারেকশন করে নেবেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলে যা রয়েছে তাই আপনি রেখে দেবেন। এরপর একই রকম যে পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা কী রয়েছে, যদি একই হয়ে থাকে এই বক্সে টিক মার্ক করবেন, আর যদি আলাদা হয়ে থাকে এটা আনটিক রেখে আপনি ফিল আপ করে নেবেন। তারপর নিচে অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট ডকুমেন্টস, অর্থাৎ অতিরিক্ত কোনো নথি থাকলে আপনি আপলোড করে দেবেন। যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান, ঠিকানা পরিবর্তন করেছেন, তাহলে আপনি অবশ্যই কোর্ট থেকে আরও একটি অ্যাফিডেভিট কপি তৈরি করবেন যে আপনাদের বার্থ সার্টিফিকেটের যে ঠিকানা সেটি ভুল এবং বর্তমানে আপনাদের কাছে এই ঠিকানা এটাই আপনার সঠিক ঠিকানা ইত্যাদি। তো কোর্ট থেকে আপনি একটি ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস অ্যাফিডেভিট কপি তৈরি করে নেবেন ঠিকানার কারেকশনের জন্য এবং সেটিকে আপনি আপলোড করে দেবেন। তারপরে যে সাবমিট ক্লিক করবেন, তো সাবমিট করতে আপনি আবেদন হয়ে যাবে, আপনি একটি কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে। তো এরপর ব্যাগে চলে আসবেন। এরপর আপনি 1 সপ্তাহ কিংবা 10 দিন কিংবা 1 মাস অপেক্ষা করবেন। তারপর আপনি স্ট্যাটাস চেক করবেন। তো আপনাদের আবেদন অ্যাপ্রুভ হলো কিনা তা জানার জন্য সিটিজেন সার্ভিস বার্থ ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করুন। এরপর আপনি আবেদন করার পর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়েছেন তা বসিয়ে দিন। এরপর শিশুর যারা আপনি বার্থ সার্টিফিকেট কারেকশন করেছেন সেই ব্যক্তির ডেট অফ বার্থ কত রয়েছে, এখান থেকে দিন মাস এবং ইয়ার তা উল্লেখ করে দিন। তারপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করুন। নিচে কিন্তু স্ট্যাটাস চলে আসবে যে পেন্ডিং নাকি রিজেক্ট নাকি অ্যাপ্রুভ ইত্যাদি বিষয়ে আপনি দেখতে পারবেন। আমাদের সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। যদি আপনার পেন্ডিং চলে আসে আপনি আরও কয়েকদিন পর স্ট্যাটাস চেক করবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তার জন্য এই যে ক্লোজ অথবা সাবমিট এই যেগুলো এক জায়গায় ক্লিক করুন। তারপরে সিটিজেন সার্ভিস বার্থ ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করুন। তো এরপর আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার যেকোনো একটি বসিয়ে দিন। তারপরে যে সার্চে ক্লিক করুন। আপনাদের বার্থ সার্টিফিকেট যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে উল্লেখ করে দিন। তারপরে যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করুন। তারপরে যে ডাউনলোড অপশন দেখতেই পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করুন। আপনার সামনে আপনাদের কারেকশন বার্থ সার্টিফিকেট চলে আসবে। তারপরে এটিকে প্রিন্ট করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো আপনাদের আবেদন যদি রিজেক্ট অর্থাৎ বাতিল হয়ে যায় তাহলে আপনি আপনার সার্টিফিকেটটি যে জায়গা থেকে ইস্যু করা হয়েছে সেখান থেকেই কারেকশন করে নেবেন, কারেকশন কিন্তু হয়ে যাবে। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।